টক দই এত সুন্দর হয়েছে বন্ধুরা, দেখে বোঝার উপায় নেই যে দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা। এই গরমে এই টক দই আমাদের শরীরের জন্য ভীষণই উপকারী। আর ছোট থেকে বড় সবাই রিকোয়েস্ট করবে এই টক দই খাবার জন্য, এতটাই দুর্দান্ত স্বাদ হয় বন্ধুরা। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের টক দই বানিয়ে দেখাবো কিভাবে তোমরা বাড়িতে ভীষণই উপকারী টক দই বানাবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, অনেকে বলেছো যে টক দই বানাতে গেলে হয় না, টক দইটা বসাতে গেলে ঠিকভাবে জমে না। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে টক দইটা বসালে পুরোপুরিভাবে টক দইটা জমে যাবে আর খেতেও দুর্দান্ত স্বাদ হবে। এই গরমের সময় ভীষণই উপকারী এই টক দই। তো বন্ধুরা, ভিডিওটা একবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো তাহলে টক দইয়ের রেসিপিটা শুরু করা যাক। টক দই তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম লিকুইড দুধ। এখানে আমি 500 ml লিকুইড দুধ নিয়েছি। তোমরা চাইলে এখানে 1 লিটার লিকুইড দুধও নিতে পারো। আর লিকুইড দুধটা একটু ভালো মানের লিকুইড দুধ নিয়ে নেবে, তাতে টক দইটা খেতে খুবই টেস্ট হবে। তো দেখো, এবার আমি দুধটাকে ঢেলে নিলাম। নেওয়ার পরে এবার এখানে তোমরা যে কোনো দুধ এখানে তোমরা নিতে পারো। এবার আমি দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো, দুধটা যখন ফুটে উঠেছে এবার আমি অনবরত এইভাবে দুধটাকে নেড়ে চেড়ে নেব। তো কিছুক্ষণ ধরে দুধটাকে আমি নেড়ে চেড়ে একটু কমিয়ে নেব। তো এখানে 500 ml দুধ আছে, আমি 400 ml দুধ করে নেব। তো দেখো, একবারে ঘন করতে যাবে না বন্ধুরা। তো দেখো, কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে এবার আমি চলে যাব দই বীজ নিয়ে নিলাম। তো এখানে আমি টক দই নিয়েছি। এবার নিয়ে নিলাম ছাঁকনি। ছাঁকনির মধ্যে এখানে আমি দই বীজটা ঢেলে দেবো। তবে এখানে একবারে ঠান্ডা দই বীজটা নিতে যাবে না, মানে ফ্রিজ থেকে বের করেই তবে কিছুক্ষণের জন্য রেখে দেবে। নর্মাল তাপমাত্রার দই বীজটা নিতে হবে। তো দেখো, জলটা এভাবে ঝরে যাওয়ার জন্য আমি 5 মিনিট রেখে দেবো। তো এই ফাঁকে আমি দেখো দুধটাকে জাল দিতে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো অনেকটাই টেনে এসছে। তো এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। এবার পুরোপুরি টক দইটা চিনি ছাড়া হলে খেতে অতটা ভালো লাগে না, তবে সামান্য চিনি দিলে টক দইটার টেস্টটা বেশি হয়, খেতে খুবই টেস্ট হয়। তো দেখো, এবার চিনিটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আর অনবরত এইভাবে নেড়ে চেড়ে দেখো দুধটাকে আমি সম্পূর্ণ জাল দিয়ে দিলাম। তবে বন্ধুরা, একবারে ঘন করতে যাবে না। তো দেখো, এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে দুধটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। তো এই ফাঁকে দেখো বন্ধুরা, আমি যেই দই বীজটা রেখে দিয়েছিলাম ছাঁকনির মধ্যে, দেখো অনেকটাই জল ঝরে গেছে। তো এবার আমি এই দই বীজটাকে সম্পূর্ণ একটা বাটির মধ্যে তুলে নেব। যেহেতু টক দই তৈরি হচ্ছে তাই টক দই বীজটা নিতে চেষ্টা করবে। তো দেখো, এখানে আমি 2 চামচ দই বীজ নিয়েছি, মানে টক দই। তো এবার আমি সম্পূর্ণ দই বীজটাকে এভাবে নিয়ে নিলাম। নিয়ে এবার আমি খুব ভালো করে এই টক দই বীজটাকে ফাটিয়ে নেব। খুব ভালো করে বন্ধুরা ফাটিয়ে নিতে হবে, দেখতেই পাচ্ছ এরকমভাবে ফাটিয়ে নেবে। তো এটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি যেই দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম, তোমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই দুধটা পুরো ঠান্ডা করা যাবে না, কুসুম গরম রাখতে হবে, তাতে করে দইটা খুব ভালো বসবে। তো কুসুম গরম রেখেছি দুধটা। এবার আমি ওই ফেটিয়ে রাখা টক দই বীজের মধ্যে এই দুধটা ঢেলে দিলাম। তো দেখো, সম্পূর্ণ দুধটা ঢেলে দেওয়ার পরে এবার আমি টক দইটা খুব ভালো করে দুধের সঙ্গে এভাবে মিশিয়ে নিচ্ছি। আর নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে আমি 3টে মাটির ভাঁড় নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এখানে যে কোনো গ্লাস, স্টিলের কাপ, প্লাস্টিকের কাপ, যে কোনো কাপ ব্যবহার করতে পারো। তো এখানে আমি প্লাস্টিকের কাপ নিয়ে নিয়েছি। নিয়ে এগুলোকে সুন্দর সাজিয়ে নিলাম। এবার আমি ওই দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তো প্রত্যেকটার মধ্যে আমি এই দুধটা দিয়ে দিচ্ছি। তবে বন্ধুরা, এখানে তোমরা যে কোনো গ্লাস ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই, দইটা খুব সুন্দর বসে যাবে, কোনো রকম সমস্যা হবে না বন্ধুরা। তো এইভাবে আমি প্রত্যেকটার মধ্যে দেখো খুব সুন্দরভাবে ঢেলে দিলাম, দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর জমে যাবে বন্ধুরা, ভাবতেও পারবে না যে এত সুন্দর জমে যাবে। আর খেতেও হয় দুর্দান্ত। দেখো, আমার প্রত্যেকটা রেডি। তো এবার আমি এখানে একটা নিয়ে নিলাম কড়াই।
তবে বন্ধুরা এই কড়াইটা আমার গরম করতে হয়নি, এভাবেই নিয়ে নিলাম। তবে কড়াইয়ের মধ্যে আমি বসালে বসবে না সবগুলো, তাই একটা থালা নিয়ে নিলাম। এই থালার মধ্যে আমি প্রত্যেকটা বাটি তুলে নেব দুধের। তো দেখো এইভাবে তুলে নিলাম। তবে এখানে আমি 500 ml দুধে 4 পিস দইয়ের বাটি আর 3 পিস মাটির ভাঁড়, টোটাল 7 পিস দই বসানো যাবে, দেখতে পাচ্ছ। তো এবার আমি প্রত্যেকটা এভাবে সাজিয়ে নিলাম। এবার ওপরে দিয়ে দেবো ঢাকনা। তবে ঢাকনাটা যখন দেবে বন্ধুরা, যেন এর ভিতরে কোনো রকম হাওয়া ঢুকতে না পারে, সেই মতো ঢাকনাটাকে চাপিয়ে দিতে হবে। তো দেখো খুব ভালো করে চারদিকে চাপিয়ে দিলাম। এবার আমি নিয়ে নিলাম একটা তোয়ালি দিয়ে এর উপরে আমি চাপিয়ে দিয়ে চারদিকটা খুব ভালো করে এভাবে রেখে দেবো। কোনো নাড়াচাড়া করা যাবে না। ওয়ান নাইট পুরো 12 ঘন্টা আমি রেখে দেবো। তো 12 ঘন্টা পর ফিরে এলাম। এবার আমি তোমাদের খুলে দেখাচ্ছি, দেখো কেমন হয়েছে। তো এবার আমি ঢাকনাটা এভাবে আস্তে করে তুলে দিলাম। তুলে দেখো বন্ধুরা কেমন হয়েছে। দুর্দান্ত হয়েছে, পুরো জমে গেছে। আর কোনো রকম চিন্তা কোনো কারণ নেই বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর জমে গেছে। প্রত্যেকটা দই একবারে পারফেক্টভাবে হয়েছে। তো দেখো আমি একটা একটা করে প্লেটে তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো বাড়িতে খুব সহজেই কিন্তু এভাবে দই তৈরি করে নিতে পারবে, টক দই। তো দেখো এবার আমি হাতে একটা নিয়ে দেখাচ্ছি তোমাদের, দেখো হাত দিয়ে দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা। কাছ থেকে দেখাচ্ছি, বোঝার উপায় নেই যে দোকান থেকে কেনা। তো আমি একটা উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো আর এত সুন্দর জমে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা নিচের দিকে পড়ছে না, তার মানে কত সুন্দর জমে গেছে। তো কোনো অসুবিধা হয় না বন্ধুরা, এভাবে তৈরি করলে বাড়িতে খুব সহজেই কিন্তু টক দই তৈরি করা যায়। আর আমি দেখাচ্ছি, দেখো চামচ দিয়ে কেটে কত সুন্দর টক দই হয়েছে। তো আমি আরও একটা কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর টক দই তৈরি হয়ে গেল। তো বাড়িতে খুব সহজেই কিন্তু টক দই তৈরি করা যায় বন্ধুরা। তো এভাবে করলে পুরোপুরি টক দইটা জমে যাবে আর কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো আমি আর একটা কেটে দেখিয়ে দিচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এভাবে খুব সহজেই কিন্তু বাড়িতে টক দই তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।